নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করার অভিযোগে দায়ের করা দুটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার 5 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত বছরের 9 মে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাকে 2 মামলায় জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে 10 মে এই 2 মামলায় জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। তার ধারাবাহিকতায় 10 জুলাই মামলাগুলো নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় ওঠে। এরপর আদালত শুনানি 3 মাসের জন্য মুলতবি করেন। পরবর্তীতে আজ আবার একটি কার্যতালিকায় ওঠে। 2021 সালের 30 এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। এর আগে একই বছরে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে জান্নাত আরা ঝর্ণা সহ মামুনুল হককে আটক করেন স্থানীয়রা। এরপর থেকে কারাগারে রয়েছে মাওলানা মামুনুল হক।